হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো কালকে রাত্রে পুজোর জোগাড় প্রায় সব কিছুই করে রেখেছিলাম। ঠাকুর ঘর মোছামুছি ঠাকুরের শাড়ি পরানো, আর এদিকে বাসন টাসন মাজা ধোয়া সবই করে রেখেছিলাম, কারণ 11টার সময় বামুন ঠাকুর আসবে। অন্যান্য বছরে তাড়াতাড়ি পুজো ঠাকুর মশাই আস্তে আস্তে 12টা বেজে যায়। যেহেতু সেভাবে পুজো হচ্ছে না, এমনি বাৎসরিক পুজো হিসাবে একটু পুজো দেবো, সেই হিসাবে পুজো হচ্ছে। তো বামুন ঠাকুর আসবে বলেছে 11টার সময়। তো আমার স্নান টান সব হয়ে গেছে, সব বাসি কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে স্নান করে নিয়েছি। অনেক তাড়াতাড়ি উঠে স্নান টান করে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছি। তো দাদাভাই বাজার হাট করে এনেছে, এনে দুধ আনা হয়েছে, পায়েস হবে, আর কাঁচা সবজি ঠাকুরমশাই সিধে দেওয়া হবে, আর ফুল টুল এনেছে। দাদাভাই বললো মালাগুলো পরিয়ে দাও, কিন্তু মালাগুলো খুব একটা বড় নয়। তো সন্দেশের প্যাকেট রয়েছে দুটো, একটা বড়দি পুজো দিয়েছে আর একটা আমাদের দেওয়ার জন্য আনা হয়েছে। তো যাই হোক, মালাগুলো একটু ছোটো ছোটো, তো দাদাভাইকে বললাম তুমি সুতো বাড়িয়ে দাও, সুতো বাড়িয়ে দিয়ে পরিয়ে দাও। সুতোটা পেছন দিকে থাকবে, মালাটা নিচের দিকে থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি শিবের গলায় মালাটা পরিয়ে দিলাম, বাবা ভোলানাথের গলায় মালাটা পরিয়ে দিলাম, আর ফল টলগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। ওগুলো ধোয়াধুয়ি করে পরে কাটতে হবে। তো মালাটা পরাতে গিয়ে দেখলাম যে খুবই ছোটো, তো ওই জন্য রেখে দিলাম। বললাম যে তুমি পরিয়ে দিও পরে, কারণ আমি এখন সুতো বাড়িয়ে পরাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি ঠাকুরের ভোগ টুক তৈরি করবো, তো অনেকটা সময় লেগে যাবে। আমি এখন মালাটা বাবা ভোলানাথের গলায় পরিয়ে দিচ্ছি, আর বাদ বাকি তুমি পরিয়ে দিও। তো দাদাভাই বললো ঠিক আছে, থাক তুমি ওই পর্যন্ত থাক। তো তারপরে আমি ঢুকছি, ঢুকে আমি ওগুলো করবো। দাদাভাই সকালবেলা বাজারে চলে গিয়েছিলো, সবই কেনাকাটা করে এনেছে, যা যা লাগবে, দুধ, তারপরে তোমার ফলমূল যা লাগবে সবই কিনে নিয়ে এসছে। আর ঘরে পায়েসের চাল আমার থাকে, তো পায়েসের চাল আছে, কাজু কিশমিশ টিশমিশ সবই আছে, পায়েস করবো। তো ময়দা ছিল না, ময়দা আনতে বললাম লুচি করার জন্য। তো এমনি লুচি সন্ধেবেলা দেওয়া হয়, লোকজন নিমন্ত্রণ করলে সন্ধেবেলা লুচি হয়, আর সকালে পান্তা হয়। তো যাই হোক, এখন পুজোর জোগাড় টোগাড় করতে হবে, বামুন ঠাকুর তাড়াতাড়ি আসবে বলেছে। তো আমি চলে গেলাম রান্নাঘরে, দুধটা জাল বসিয়ে দিই, কারণ দুধটা ফুটতে অনেকটা সময় লেগে যাবে। তো মালাগুলো দেখলাম ছোটো ছোটো, ওই জন্য আমি বলি না, মালাগুলো আমি পরাতে পারবো না, কারণ মালাগুলো আমি পরাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে বলে আমি চলে এলাম। তো দুধটা জাল বসিয়ে দিলাম, দিয়ে আর ঠাকুরঘরে চলে এলাম, কারণ প্রথমে আমাদের উপরে ছাদের উপরে মনসা গাছ আছে। মনসা গাছ তোমরা অনেকেই জানো নিশ্চয়ই, গ্রামে সব বাড়িতেই থাকে। তো উপরে মনসা গাছ আছে, সেই মনসা গাছে আগে পুজো হবে, তারপরে মন্দিরে পুজো হবে, ঠাকুর ঘরে পুজো হবে। তো ওগুলো সব গুছিয়ে রেডি করছিলাম। এদিকে ঠাকুর ঘরে সব গোছানো হয়ে গেছে। বামুন ঠাকুর ফোন করেছে হঠাৎ যে আমি এখনই যাচ্ছি, আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তো যাচ্ছি। তো যদি খুব বড়সড় করে পূজা হতো, অনেক কিছু জোগাড় করতে গেলে অনেক সময় লেগে যায়, যেহেতু সেইভাবে করছি না, কোনো রকম করছি, তো ওই জন্য তো সময় লাগেনি, আর ঠাকুরমশাই লাগবে না। ওই জন্য ঠাকুরমশাই বললো তোমরা রেডি করে রাখো, আমি আসছি। তো বলে সব রেডি করে দিয়েছি, মোটামুটি গুছিয়ে দিয়েছি। দেখো, মোটামুটি গোছানো সবই হয়ে গেছে। আর আগে উপরে পুজো হবে, সবগুলো ধূপ প্রদীপ, সিঁদুর গোলাপ ফুল, তারপর তোমার দুধ কলা, মা মনসার পূজা দেওয়া হবে, দুধ কলা সন্দেশ তো মাস্ট লাগবেই। তো ওগুলো সব উপরে নিয়ে যেতে হবে, তার সঙ্গে আতপ চাল কলা এগুলো দিতে হয়, তোমরা নিশ্চয়ই জানো, এগুলো বলতে লাগবে না। তো ওগুলো সব গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে ঠাকুরের মালা টালা সব দাদাভাই পরিয়ে দিয়েছে, বড় করে সব পরিয়ে দিয়েছে, গুছিয়ে দিয়েছে। তো আমি বললাম যে চলো তাহলে আমরা উপরে যাব। তো বলতে বলতে সব করে রেডি করতে করতেই ঠাকুরমশাই এসে গেছে। তো ঠাকুরমশাই আওয়াজ দিচ্ছে, ঠাকুরমশাইকে বললো হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের সব কিছু হয়ে গেছে জোগাড়জাটি, আপনি চলে আসুন। আমাদের পঞ্চপ্রদীপ টদীপ গুছিয়ে ঠাকুরমশাইয়ের সিধে সাজিয়ে, একটা দুটো আতপ চাল দিয়েছি, একটা উপরে একটা নিচে, আর গামলাতে বড় পিতলের গামলাতে ঠাকুরমশাই সিধে দিয়েছি, ওতে সিদ্ধ চাল দিয়েছি, 5 রকম ফল দিয়েছি, 5 রকম সবজি দিয়েছি, ডাল দিয়েছি, তেল দিয়েছি, যেরকম যা যা দিই, তার মধ্যে দক্ষিণা দিয়েছি উপরে দিয়েছি 21 টাকা, নিচে দিয়েছি 51 টাকা। এটা বড় করে পুজো হলে অনেক টাকাই দক্ষিণা দেওয়া হয়, যেহেতু ঠাকুরমশাই আমাদের বাড়ি আসে পুজো করতে করতে, সন্ধেবেলা বাড়ি যায়, সকালে আসে সন্ধে বাড়ি যায়, তখন অন্য
দক্ষিণার পরিমাণটা তখন অনেকটাই বেশি থাকে। এবারে যেহেতু 1 ঘন্টার মধ্যে সব পুজো সারা হয়ে গেছে, তো দেখো ছাদে চলে এসেছি সবাই আমরা। ছাদে হচ্ছে পুজোর জোগাড় করা হয়েছে, মা মনসা আছে ছাদের উপরে, মনসা গাছ আছে। তো হচ্ছে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে, সব কিছুই এনে দিয়েছি, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আমি আছি, দাদাভাই আছে, শাঁখ-কাশি বাজাতে হবে আর ঠাকুরমশাই পুজো করবে। তো এখানে পুজো হয়ে গেলে নিচে পুজো শুরু হবে। তো হচ্ছে ভোগ রান্না করতে পারিনি, লুচি 5 রকম ভাজাভুজি পায়েস করবো বলে, একসঙ্গে দেবো বলে। তবে একসঙ্গে দিই না, ওটা আমি সন্ধ্যের দিকেই দিই, কারণ সকালে পান্তা হয়, এমনি পুজো দেওয়া হয়, ফলমূল দুধ কলা দিয়ে পুজো দেওয়া হয়। আর যেহেতু সন্ধ্যেবেলা লোকজন আসে, লুচি আলুর দম পায়েস, তারপরে তোমার হচ্ছে চাটনি পাঁপড়, এগুলো সব হয় রাতে, লোকজনও খায় আর ওর সঙ্গে ঠাকুরকেও ভোগ দিয়ে দিই। তো যেহেতু ওটা হলো না, ওটা তো করছি না, তো অল্প কিছু ঠাকুরের জন্য জোগাড় করেছি, সেটাই করে দেবো। তো হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছে, তাড়াতাড়ি পেরে উঠিনি, তো উপরে পুজো হয়ে গেছে, নিচে চলে এসেছে ঠাকুরমশাই। তো আমাদের ঠাকুরমশাই খুবই ভালো পুজো করে, তোমরা একটু দেখবে পুজোটা, ভিডিওটা স্কিপ করবে না, পুরো পুজোটা দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করে, দেখলে মন ভরে যায়। আমাদের তো খুবই ভালো লাগে, আমাদের ওনাকে ছাড়া অন্য কাউকে পুজো করাতে ইচ্ছা করে না। খালি মাঝে মাঝে একটু লেট করে বলে মাঝে মাঝে মনের মধ্যে একটু রাগ হয়। তো যাই হোক, মানে পুজোটা খুবই ভালো করে, খুবই ভালো করে। তো পুজোটা শুরু হয়ে গেছে, পুজোটা করছে, পুজোয় বসে গেছে। দেখো আমার ঠাকুরদের সব আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো দাদাভাই এদিকে বসেছে, আমি এদিকে বসেছি, আমি শাঁখ বাজাবো, দাদাভাই কাঁসি বাজাবে। তো দুজনে বসে গেছি পিছনে, আর এদিকে হচ্ছে ঠাকুরমশাই পুজো করতে বসেছে। দেখ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তো পুজোটা এবার শুরু হবে।